নমস্কার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা ও অভিভাবকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় শ্রেণী ইতিহাস অনলাইন ক্লাস। আজকের ইতিহাস ক্লাসে আমরা করব আগুন সম্পর্কে, অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে আগুন সম্পর্কে আদিম মানুষের ধারণা। তারপরে চলে যাব আগুনের আবিষ্কার, আগুন কিভাবে আবিষ্কার হলো, আগুনের ব্যবহার, অগ্রগতির প্রথম ধাপ, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। আগুনের আগুন সম্পর্কে আদিম মানুষের যে ধারণা, এই ধারণা অনেক আগেই আদিম মানুষের মধ্যে চলে এসেছিল। কিভাবে এসেছিল সেটা হচ্ছে, তোমরা সবসময় মনে রাখবে, ইতিহাস যত গল্পের আকারে পড়বে তত বেশি মনে রাখতে পারবে। সেই গল্পের আকারে আমি একটু বলছি, আদিম মানুষ কিভাবে আগুনের পূর্ব অভিজ্ঞতাটা ছিল। তারা যখন বনে জঙ্গলে বসবাস করত, ঠিক সেই সময় তারা কখনো কখনো দেখত যে গাছে গাছে ঘষা লেগে কি হতো, আগুন জ্বলে উঠত। পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। কখনো দেখত বনের মধ্যে শুকনো পাতা মধ্য আগুন ধরে দাও দাও করে উঠত। সেই আগুনের মধ্যে বিভিন্ন পশু প্রাণী মারা যেত। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডকে বলা হতো সেই সময় দাবানল। তারা এই যে আগুনটা তারা দেখেছিল, তখন তারা বুঝতে পারতো না যে এটার নাম আগুন। তারা শুধু সেটাকে জানতো একটা নীল আভার মতো কিছু একটা বেরিয়ে আসছে। তাই মানুষের সভ্যতার অগ্রগতি, বুদ্ধির বিকাশের ফলে পরবর্তী সময়ে তারা বুঝেছিল যে নীলাভ একটা জিনিস বেরিয়ে আসে, সেটাই আগুন। এই বিজ্ঞানীরা বলেছেন, আগুন প্রথম আবিষ্কার করেছিল পিকিং মানবরা, এবং তারা প্রথম ব্যবহার করতে শিখেছিল। এ হলো আদিম মানুষের আগুন সম্পর্কে ধারণা। এবার আমরা যেটা করব তা হচ্ছে আগুনের আবিষ্কার। আগুনের আবিষ্কারটা ঠিক একই ধরনের। প্রথম তারা আগুনকে দেখে ভয় পেত, পালিয়ে যেত। তারপর যখন বুঝতে পারলো যে আগুনকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, বিভিন্ন উপকারে লাগছে, তখন প্রথম পিকিং মানবরা এই আগুনকে ব্যবহার করতে শেখে এবং সেটাকে ধীরে ধীরে মানব সভ্যতার অগ্রগতির দিকে নিয়ে যায়। তারপরে আগুনের ব্যবহার বলে শেষ করা যায় না। আগুন ছাড়া আমাদের এক মুহূর্ত বা একদিন চলে না। কারণ আদিম মানুষ বুঝেছিল যে এই আগুনকে ভয় পেলে চলবে না। এটা তারা বুঝেছিল তাদের বুদ্ধির বিকাশের পর। তারা আগুনটাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করল। আরেকটা জিনিস তারা বুঝেছিল, দাবানলের সময় যখন সেই আগুনে অনেক পশু পাখি
পুড়ে মারা যেত, শিকারের অভাব হলে তারা সেই পুড়ে যাওয়া পশু পাখির মাংসটা নিয়ে এসে খেত। খেয়ে তারা দেখত সেটা একটু সুস্বাদু, নরম এবং সহজে হজম করা যায়। এইভাবে তারা আগুনের ব্যবহার শুরু করে। তারা প্রচণ্ড কষ্টে বসবাস করত, তাদের বাসস্থান বলে কিছু ছিল না। তারা বসবাস করত গুহার মধ্যে, যেখানে সর্বদা পশু পাখির আক্রমণে ভয় থেকেই যেত। তাই কি করত তারা? সারাদিন এদিক সেদিক শিকার ঘুরে ফিরে রাত্রিবেলায় যখন গুহার মধ্যে প্রবেশ করত, সেই গুহার মধ্যে যেন পশুরা প্রবেশ না করতে পারে, গুহার মুখের সামনে তারা আগুন ধরিয়ে রাখত। সেই আগুনকে পশুরা দেখে ভয় পেয়ে পালিয়ে যেত, ফলে তাদের একটা নিরাপদ আশ্রয়ের জায়গা হয়েছিল। আবার কখনো কখনো তারা নিজের চারিপার্শ্বিক পরিবেশটাকে আলোকিত রাখার জন্য আগুন ধরিয়ে রাখত। শীতকালে তারা কি করত? শীতকালে তারা শরীরকে গরম করার জন্য আগুন ধরিয়ে তার চারপাশে গোল করে বসে শরীর গরম করত। এই হলো আগুনের ব্যবহার এবং প্রথম ধাপ। অগ্রগতির প্রথম ধাপটা কি? মানুষের যখন মানসিক বিকাশ ঘটল, তখন মানুষ বুঝতে পারল আগুনকে ভয় পেয়ে লাভ নেই। তারা আগুনকে বিভিন্ন কাজে ব্যবহার করে আগুনকে নিত্য সঙ্গী হিসাবে বেছে নিল। আগুনকে তারা মিত্র হিসাবে নিয়ে বন্ধু করে নিল। এই বন্ধু করে নেওয়ার ফলে মানব সভ্যতার অগ্রগতি হয়ে গেল এবং তারা ধীরে ধীরে সভ্যতার অগ্রগতিতে এগিয়ে যায়। এই হলো আমাদের আজকের আগুন সম্পর্কে ধারণা, ব্যবহার এবং আবিষ্কার। এবার আমরা যদি প্রশ্ন পর্বে চলে যাই, তাহলে প্রথমে বলবো, তোমরা প্রত্যেকে বইয়ের মধ্যে যে মডেল প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে। উত্তর সেগুলো দেওয়া আছে, পড়বে। পাশাপাশি আমি কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং খাতায় লিখে রাখবে, যেগুলো আমরা স্কুল খোলার পরে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, দাবানল কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আদিম মানুষ পশু পাখি মাংস পুড়ে খেত কেন? প্রশ্নগুলো হচ্ছে, দাবানল কি? তাহলে আমাদের জানতে হবে দাবানলটা কি। আদিম মানুষ দেখেছিল বনের মধ্যে শুকনো পাতা কখনো কখনো ধাও ধাও করে জ্বলে ওঠে। এই ধাও ধাও করে জ্বলে ওঠা আগুনের মধ্যে অনেক পশু পাখি মারা যেত।
তারা সেগুলো খেত। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডকেই বলা হয় দাবানল। আদিম মানুষেরা আগুনকে মানুষ পশু পাখির মাংস পুড়ে খেত কেন? তারা খেয়ে বুঝেছিল মাংস অনেক নরম হয় এবং খেতে একটু সুস্বাদু হয়, সহজে হজম হয়। তাই তারা পশু শিকার করে নিয়ে এসে আগুন ধরিয়ে সেগুলোকে পুড়ে খেত। আর দুটো প্রশ্ন হচ্ছে, আদিম মানুষেরা আগুনকে কোন কোন কাজে ব্যবহার করত? সেটা হচ্ছে বিভিন্ন কাজে তারা ব্যবহার করত। পশুর মাংস পুড়ে খাওয়ার জন্য, তারপরে তারা ব্যবহার করত গুহার, তারা নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকার জন্য গুহার সম্মুখে আগুন ধরিয়ে রাখত, এবং শীতকালে তারা আগুন ধরিয়ে চারপাশে বসে শরীরকে গরম করত। এই ছিল আগুনের ব্যবহার। তবে আজকে আমরা এইটুকুই পড়িয়ে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন পড়ব। নমস্কার।